আরে বাচ্চারা, তোমরা কি কখনো ভেবে দেখেছ, তোমরা এখন দেখো না তখন টম আর জেরি কি সব কান্ডাল কারখানা করে বেড়ায়? তাহলে তাড়াতাড়ি হয় নাও, কারণ আজকে আমরা ওদের সবচেয়ে মজার একটা অভিযানে ঝাঁপিয়ে পড়ব। সব শুরু হলো একল সকালে। টম জানলার বাইরে তাকিয়েছিল, এমন সময় হাঁকা ঝনা করে রান্নাঘর থেকে একটা আওয়াজ এলো। সেখানে ছিল জেরি, দাঁত কেলিয়ে আসছে, আর চারিদিকে ময়দা আর ভানা ডিমের খোলা ছড়ানো। টম জেরির পেছনে দাঁতর লাগালো, আর হেই না মনে হলো ওকে ধরে ফেলবে। অমনি জেরি দাঁতরে একটা পুরনো দাদা ঠাড়ির মধ্যে চুকে পারল। ঠাড়িটার দরজাটা খুলে গেল, আর টম কিছু বোঝার আগে দুজনেই হুশ করে ভেতরে ঢুকে গেল। ওরা দেখলো ওরা একটা জাদুর জগতে এসে পড়েছে। এখানে বিশাল বিশাল ঠাড়ির কাংটা আর উড়ন্ত সময়ের পাখি। এক বুড়ো সময় দাদু এসে বলল, তোমরা তো সময়ের চাকাটায় ভেঙে ফেলেছ, এখন তোমাদেরকে এটা ঠিক করতে হবে। জেরি সাহস করে সময়ের চাবিটা চাইল, কিন্তু সময় দাদু বলল, তার আগে ওদের 3টে কঠিন পরীক্ষা পার করতে হবে। প্রথম পরীক্ষাটা ছিল সময়ের নদী পার করা। সময় এত দ্রুত বাইছিল, টম তো চোখে কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু চালাক জেরি ওর পকেট খাড়ারিটা দিয়ে একটা ছায়ার সেতু বানিয়ে ফেলল। ওরা ঠিকঠাক পার হয়ে গেল। এরপর ওদের সামনে এলো একটা থানধান। এটা জেরির মতো দেখতে, অনেক জেরিতে ভরা। টম তো পুরো ঘাবড়ে গিয়েছিল, কিন্তু জেরি ঠিক চিনে নিল কোনটা আসল আর কোনটা নকল, আর টমকে নিরাপদে রাস্তা দেখিয়ে নিয়ে গেল। শেষের পরীক্ষাটা ছিল টমের মতো দেখতে, একটা ভানক রাগী টমের সাথে লড়াই। এই নকল টমটা জেরির পেছনে তাড়া করলো, কিন্তু আসল টম নিজের রাগ সামলে ওর ছোট্ট বন্ধুটাকে বাঁচাল। জেরি তখন বুঝতে পারল টম সত্যিই ওর বন্ধু। সময় দাদু খুব খুশি হয়ে ওদের হাতে চাবিটা দিল। ওরা চাবিটা ঘোরালো, আর চোখের পলকে ওরা বাড়ি ফিরে এলো। ক্লান্ত হলেও খুব খুশি হয় টম জেরির জন্য এক টুকরো চিজ রেখে দিল। আর ঘুমোতে যাওয়ার আগে জেরি ফিসফিস করে বলল, ধন্যবাদ বন্ধু, অভিযান আর বন্ধুত্ব, এটাই তো টম আর জেরির আসল মজা। আবার দেখা হবে।